আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। রাকিব ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো মাশাআল্লাহ আসলে দেখার মতো কালেকশন দেখতে পাচ্ছি। হ্যাঁ ভাই, সব গরুগুলা গ্রাম থেকে কালেকশন করতে ভাই আজকে। আচ্ছা, আজকে সবই গ্রামের হ্যাঁ ভাই, কালেকশন? সব গ্রামের কালেকশন। গৃহস্থর বাড়ির বাচ্চা দেখলেই, দর্শক দেখলেই বুঝতে পারবে। আচ্ছা, কালেকশন একটু কম না বেশি ভাই? একটু ভাই কালেকশন কম, মানে হাটে গরু উঠতেছে কম, রমজান মাস বুঝতেছেনি তো। জি জি জি। মানে সবাই রোজা থেকে হাটে কম আসতেছে, হাটেও গরু কম, জি। মুকামেও গরু কম, সব জায়গায় গরু কম ভাই। এই কারণে আমি 4টা বাচ্চা কালেকশন করতে, 4টাই ভাই গৃহস্থর বাচ্চা ভাই। একবার ডাইরেক্ট গ্রাম ঘুরে ঘুরে, গ্রামে ঘুরে ঘুরে মনে করেন যে 4টা বাচ্চা সংগ্রহ করতে ভাই আমি। আচ্ছা, 4টাই মানে গ্রামের বাচ্চা? হ্যাঁ ভাই, 4টাই গ্রামের বাচ্চা ভাই। আর গ্রামে কেনার জন্য হয়তো কালেকশনটা একটু কম হয়েছে। হ্যাঁ ভাই, গ্রামে কিনতে হলে একটু মনে করেন যে গ্রামে তো সবাই গরু বেচে না গো, এই যে বেচতেছে টাকার সমস্যা, তার থেকে মনে করেন লিয়া লাগতেছে ভাই। আচ্ছা আচ্ছা, তো রাকিব ভাই আমরা এক এক করে 4টা গরু দেখাবো, তাহলে দর্শকদের পছন্দ হলে তো দর্শক দরদাম করে নিতে পারবে। হ্যাঁ, দর্শক পছন্দ হলে দর্শক নিতে পারবে দরদাম করে। আচ্ছা ভাই, তাহলে আমরা কথা আর না বাড়ায় দর্শকদের উদ্দেশ্যে গরুগুলো তুলে ধরি। দেখেন রাকিব ভাই, সিরিয়ালের শুরুতে আমরা একটা ষাঁড় বাচ্চা দেখতে পাচ্ছি। আসলে এগুলোকে মানে বাচ্চা বললে ভুল হবে, মানে দানবের মতো আর কি ভাই। এইগুলো সব গৃহস্থের বাচ্চা ভাই। আচ্ছা আচ্ছা, দেখছেন না গায়ে ইয়াতে আমরা করেন যে এই শনিবারে, প্রত্যেক শনিবার কালেকশন দিই। জি জি জি। এই শনিবারে কালেকশন করতে পারিনি ভাই। আচ্ছা আচ্ছা, মানে শুক্রবারে কালেকশন করি, শনিবারে দেখাই। আচ্ছা, শুক্রবারে কালেকশনে মনে করেন যে গরু কিনতে পারি নাই গো। জি। এই কারণে মনে করেন যে শনিবারে আবার গ্রামে গেছিলাম ভাই। আচ্ছা এবং সব গ্রাম থেকে এলিয়ে আসা ভাই। আচ্ছা 4টা বাচ্চা লাইছি। আচ্ছা। এই কারণে মনে করেন যে একটা লটাই দিয়ে দেবো ভাই, একই সমান একই সাইজ। মানে এই সপ্তাহে কালেকশনটা একটু কম, কারণ গ্রাম থেকে একদম সরাসরি 4টাই গ্রাম থেকে আনা। সরাসরি গ্রাম থেকে আনা, কোনো হাটের গরু না আজকে আমার ভাই। আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন, এটা সিরিয়ালের কিন্তু 1 নাম্বার গরু। ভাইয়া মূলত জাতটা কি? এটা জাত হলস্টাইন ফ্রিজিয়ান জাত ভাই। হলস্টাইন ফ্রিজিয়ান। আচ্ছা ভাইয়া, এই যে পিছন সাইডে দেখা যাচ্ছে একটু মানে লাল লাল হয়ে আছে এই এটা। জায়গায় ভাই, এই জায়গায় জি জি জি। ভাই এই জায়গায় গোবর ছিল ভাই, গোয়ালে আচ্ছা। শোয়ার মনে করেন যে গৃহস্থ ধোয়াই টোয়াই না গো। আচ্ছা। শীত ছিল, এখন গরম হয়, এখন এইসব গরুগুলা মনে করেন যে এই 2 দিন পর পর, 1 দিন পর পর ধোয়াই দেয়, জি। তাহলে মনে করেন যে পশম টশম সব ভালো হয়ে যায় ভাই। দেখেন এই যে এইসব জায়গায় গোবর টোল লাগিয়ে রয়েছে কিন্তু। আচ্ছা, আপনি এগুলো সব ধোয়া টোয়া হাঁটালে পিছন সাইডে তো এই যে দেখা যাচ্ছে এখনো মানে হ্যাঁ দেখেন এই যে গোবর টোল লাগিয়ে রয়েছে 2 সাইডে ভাই। আচ্ছা আচ্ছা, 2 সাইডে রয়েছে দর্শক দেখতে মানে পাচ্ছেন। গৃহস্থের বাড়ি গরু পারাই না গো ঘর থেকে, বুঝতে পারলেন? এবং পাগুলো দেখতে পাচ্ছেন, পাগুলোতে কিন্তু গোবর লেগে আছে। খুব মোটা মোটা ভাই। দর্শক আপনাদেরকে গিরাগুলো একটু দেখাই দিই। আর গিরি সেটটা দেখেন, ভাইয়া খুব পায়েও তো মোটা। অনেক গোবর লেগে আছে দেখতে পাচ্ছি। কোনো জায়গায় মুছাই নয় না, গায়ে গায়ে যদি গোবর থাকে তাহলে পায়ে কিভাবে মুছাবো ভাই? জি জি জি। দর্শক দেখতে পাচ্ছেন, এটা সিরিয়ালের 1 নাম্বার বাচ্চা। ভাই আচ্ছা ভাইয়া, সিরিয়ালের 1 নাম্বার বাচ্চা। খাওয়া দাওয়াটাও তো বেশ সুস্থ সবল। খাওয়া দাওয়া সম্পূর্ণ সুস্থ সবল, কিছু না। গৃহস্থর বাড়ি গরু লোক দেখলেই, দর্শক দেখলেই বুঝতে পারবে ভাই। আর বয়সটা যেন কেমন হবে? বয়সটা আনুমানিক 10 মাস প্লাস ভাই। 10 মাস প্লাস হবে? 10 মাস প্লাস হয় ভাই। আচ্ছা, আর দামটা কেমন কি? এটা 4টা গরু দেখাবো, 4টা আমি একটা লটে রাখছি। আচ্ছা আচ্ছা, কোন দর্শক ভাই যদি নেয়, তারপরে যদি কোনোটা যদি পছন্দ হয় বাই চান্স, তাহলে সিঙ্গেলে কাটি দাম দর করতে পারবে আমার সাথে। আচ্ছা, তার মানে লট আকারে আমরা শেষে দামটা বলে দেব। হ্যাঁ, লট আকারে শেষে দাম বলে দেবো। আচ্ছা ভাই, আমরা 2 নাম্বারটা দেখাই দিতে হবে। রাকিব ভাই, সিরিয়ালের 2 নাম্বারে যেটা দেখতে পাচ্ছি, খাওয়া দাওয়া তো একদম পুরোপুরি ব্যস্ত। হ্যাঁ ভাই, খাওয়া দাওয়া সবগুলো সুস্থ সবল আছে ভাই, খাওয়া দাওয়া ভাই। আচ্ছা আচ্ছা, তো এইটার জাতটা সম্পর্কে আগে বলুন। এটা হলস্টাইন ফ্রিজিয়ান জাত ভাই। হলস্টাইন ফ্রিজিয়ান জাতের একটা ষাঁড় বাচ্চা। এটা ষাঁড় বাচ্চা। আচ্ছা ভাই, চামড়াগুলো দেখাবেন দর্শক ভাইদেরকে, একটু দেখাই দিই। চামড়াটা দেখেন দর্শক ভাইদেরকে কতদূর করে দেখেন টানবেন ভাই। আর মুখ মাথা তার পিনটা দেখেন ভাই দর্শক। দর্শক পুরো বডির প্রিন্টটা দেখতে পাচ্ছেন, নাভির অংশটাও মাশাআল্লাহ সুন্দর রয়েছে। তো ভাই, এটা সিরিয়াল 2 নাম্বার বাচ্চা? হ্যাঁ ভাই, 2 নম্বর বাচ্চা। আচ্ছা, এটার বয়সটা কেমন আসবে? এটার বয়স ভাই 10 মাস হয়নি, 10 মাসের নিচে আছে ভাই। আচ্ছা, 10 মাসের নিচে হবে? 10 মাসের নিচেই হবে একটু ভাই। আচ্ছা, দর্শকদের আমরা একটু মাজার শেপটা দেখাই দিই। হ্যাঁ দেখেন দর্শক ভাইদেরকে, দর্শক মাজাটা পিনটা দেখতে দেখেন পাচ্ছেন দর্শক ভাইদেরকে। মাশাআল্লাহ, এটারও মানে পরিষ্কার করা হয়নি এটা? না ভাই, আমার গরু কোনোটাই পরিষ্কার করা নেই, কালকে লিয়ে আইছি। জি জি জি। মনে করেন যে আজকে যে এখন মুফা দেখানো হচ্ছে। হ্যাঁ, তারপর হাটে নিয়ে যাবো ভাই। আচ্ছা, আজকেও হাটে দিবেন? আজকেও হাটে নেবো, কালকের দিনটা বাদ থাকবে, তারপর কালকে আমরা মুকামে যাবো আবার। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ভাইয়া এটা হচ্ছে সিরিয়ালের 2 নাম্বার বাচ্চা? হ্যাঁ ভাই। আচ্ছা, এটা তো হলস্টাইন ফ্রিজিয়ান এটা যাতে হলস্টাইন ফ্রিজিয়ান ভাই, সবগুলো মনে করেন যে বাচ্চা সব একই ক্যাটাগরির গরু। জি। খালি মনে করেন যে একটু দেখান দর্শক ভাই, দর্শক ভাই দেখলে বুঝতে পারবেন। পাগুলো আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ মোটা মোটা রয়েছে, অনেক মোটা মোটা। তো ভাই এটার দামটা তো লটেই দিবেন? এটার দামটা লটে থাকবে ভাই। আর যদি সিঙ্গেলে কোনো ভাই নিতে চায়, তাহলে আপনার সঙ্গে পার্সোনাল ভাবে কথা বলে নিতে হবে? হ্যাঁ ভাই, হ্যাঁ। আচ্ছা ভাই, আমরা 3 নাম্বারটা দেখাতে হবে। ভাইয়া, সিরিয়ালের 3 নাম্বারে যেটা দেখতে পাচ্ছি, আসলে মানে প্রথমে আপনি যেটা বললেন আর কি, মানে দর্শকরাই বিবেচনা করবে
মানে কেউ কারোর থেকে কম না আর না কি। ভাই আমার কাছে 4টা বাচ্চা আছে, কেউ কারোর থেকে কম নাই ভাই। আচ্ছা, তো এইটার মূলত জাতটা ভাইয়া? এটা হলস্টাইন হাই পার্সেন্টেজের বাচ্চা একটা ভাই, হলস্টাইন ফ্রিজিয়ানের হাই হাই পার্সেন্টেজ পার্সেন্টেজের বাচ্চা একটা ভাই। আর দর্শকদের আপনি আগে বলে দিয়েছেন যে ভাই ধোয়ানো একটাকেও একটা গরুকে ধোয়াই নাই ভাই, সব গৃহস্থর গরু দেখলেই বুঝতে পারবে। আচ্ছা, দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেক বড় বড় গরু, এবং বাচ্চার মধ্যে রাকিব ভাই কিন্তু ছোট বাচ্চা কালেকশন করেন, কিন্তু এই সপ্তাহে যে 4টা বাচ্চা কালেকশন মানে কালকে করেছেন উনি। ভাই হাটে যায় সে গরু কিনতে পারেনি ভাই। আচ্ছা আচ্ছা, হাটে যায় গরু কিনতে পারেনি, 3 গাড়ি হাটে গেছে ভাই, কিন্তু 3 গাড়ি মিলি গরু হয়েছে 1 গাড়ি। আচ্ছা, কালকে হাটে লিয়ে আইছে ওই গরু, কালকে হাটে ওই গরু বিক্রি হয়ে গেছে ভাই। তাই আমি হাটে গেছিলাম না, মুকামে বিক্রি করতে গেছিলাম না, কিন্তু আমার গরু ছিল না। আমি কালকেই মনে করেন যে গ্রামে গেছিলাম ভাই। আচ্ছা, গ্রামে ঘুরি ঘুরি এই 4টা বাচ্চা সংগ্রহ করছি, তাই দর্শক ভাইদেরকে আজকে দেখাচ্ছি ভাই। আচ্ছা আচ্ছা, তো ভাইয়া এটার তো হলস্টাইন ফ্রিজিয়ান জাতের একটা ভালো পার্সেন্টেজ বাচ্চা আপনি ভালো আগে বললেন। পার্সেন্টেজ ভাই, বাচ্চার মুখ মাথা দেখাবেন ভাই, আর বাচ্চার মাথা কটটুক দেখেছেন তো, কটটুক মাথাটা। জি 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 ভাই এইসব বাচ্চাগুলো যে ধোয়ানো হইতে এইসব পশমগুলো মনে করেন যে চক 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 করতে ভাই, আচ্ছা, কিন্তু মূলত ধোয়ানো হয় নাই। চামড়াটা একটু দেখাই দিবেন। এই যে চামড়াটা দেখান দর্শক ভাইদেরকে, দেখেন মাশাআল্লাহ, দর্শক দেখতে পাচ্ছেন চামড়াটা দেখান, দেখেন দেখাবেন, আর মাথাটা দেখাবেন দর্শক দর্শকদের ভাইদেরকে, আগে পাগুলো আমরা দেখাই দিই। পাগুলো দেখান দর্শক ভাইদেরকে। 4টে পাও দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেক মোটা মোটা রয়েছে, এবং মাজার শেপটা যদি আপনাদেরকে দেখাই দিই দর্শক, মাজাটা দেখতে পাচ্ছেন ভাই ভারী গরু মাজা, হলেই না, গরুর মতো গরু হওয়া লাগবে, মাথাটা দেখান দর্শক ভাইদেরকে। আর প্রিন্টটাও চমৎকার এসেছে আর কি। বাচ্চাগুলো যদি ধোয়ানো যায় তো ভাই, তাহলে মনে করেন যে একবার আয়নার মতো চকচক করতো ভাই, আচ্ছা আচ্ছা কিন্তু গরু এখনো ধোয়াতে পারে নাই, এটাই হলো সমস্যা ভাই। আচ্ছা, তারপরেও তো দর্শকরা যখন দেখবে, হ্যাঁ ভাই, জাতের জিনিস যতই ধোয়ানো হোক আর না হোক, দর্শক দেখলেই চিন্তা করবি যে এটা জাতের জিনিস। তারপরে এটা যখন ধোয়াবেন আমার দর্শকদের জন্য মানে আলাদা করে ভিডিও করে রাখবেন। আলাদা করে যখন ধোয়াবো, আমি তো একটু পরে ধোয়াবো, মনে করেন যে দর্শক ভাই যদি বলে যে আমাকে আলাদা করে ভিডিও দেন, 3 নাম্বার ওই বাচ্চাটার ভিডিও দেন, তখন আমি আলাদা করে ভিডিও দিলে দর্শক তখন দেখলে বুঝতে পারবে। আচ্ছা ভাই, ভিডিও কি দেখাইছিলি, আর হচ্ছে পরে ভাইয়া হচ্ছে ক্যামেরা করে ছবি তুলি কি দেখাইলি। আচ্ছা ভাই, এটা সিরিয়ালের 3 নাম্বারটা দেখালাম, এটার দামটা তো লটে দিবেন। হ্যাঁ এটাও লটে থাকবে ভাই। আচ্ছা, তাহলে আমরা 4 নাম্বার বাচ্চাটা দেখাই দিই। রাকিব ভাই, সিরিয়ালের 4 নাম্বারে যে গরুটা দেখতে পাচ্ছি, আসলে এর কথাটা আর কি বলবো, মাশাআল্লাহ চমৎকার কোয়ালিটির বাচ্চা। তো আমাদের তো পছন্দ করলে হবে না, দর্শকদের পছন্দ করতে হবে ভাই, আমরা পছন্দ করেই কিনে নিয়ে আইছি ভাই। জি জি জি। আচ্ছা ভাই, এটাও কি গ্রামের কালেকশন? এটাও গ্রামের কালেকশন ভাই, আমি বললাম না 4টা বাচ্চা কালকে গ্রাম থেকে কালেকশন করছি ভাই। আচ্ছা আচ্ছা, তো রাকিব ভাই এটা সিরিয়ালের 4 নাম্বার বাচ্চা, জাতটা সম্পর্কে বলবেন। এটা হলস্টাইন ফ্রিজিয়ানের বাচ্চা ভাই, এই মুখটা দেখায় না, যে কোমল টম্বল দেখায়, মাশাআল্লাহ অনেক সুন্দর, খুব একটা গেটাবের বাচ্চা ভাই, খুব একটা গেটাবের বাচ্চা ভাই। আচ্ছা, এইটার বয়সটা কেমন আসবে ভাই? এটার বয়স আনুমানিক 11 মাস প্লাস ভাই, 11 মাস প্লাস হলে দর্শকদের নাভির অংশটা আমরা দেখাই দিই। আর গিরি চারটা দেখেন, সুন্দর আসছে, পায়ের গিরাগুলো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ সুন্দর হয়েছে ভাই। এটারও চামড়াটা একটু দেখাই দিই, সামনেটা হ্যাঁ দেখেন দর্শক ভাইদেরকে দেখেন, এই যে দেখেন ভাই, মাশাআল্লাহ এই দেখেন 4 ইঞ্চি আর 2 ইঞ্চি 6 ইঞ্চি 7 ইঞ্চি করে বাচ্চা ভাই। আচ্ছা আচ্ছা, এইসব বাচ্চাগুলি যা লিদা খাওয়াবে তাই লাগবে। দর্শক মাজার শেপটা আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন দর্শক ভাইদেরকে মাশাআল্লাহ অনেক সুন্দর রয়েছে। এবং এই সাইড থেকে একটু যদি আপনারা দেখা ভাই, এই সাইডের প্রিন্টটা আমরা একটু দেখাবো। দেখেন দর্শক ভাইদেরকে দেখেন এই সাইডের প্রিন্টটা, দর্শক এই সাইডের প্রিন্টটা দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ চমৎকার কোয়ালিটির একটা ষাঁড় বাচ্চা। হ্যাঁ ভাই, চমৎকার কোয়ালিটি, একটা খামার উপযোগী বাচ্চা ভাই। এইসব বাচ্চাগুলো কোনো যদি লোক নেয়, কোন দর্শক ভাই যদি নেয়, জি মানে প্রফিটটা খুব ভালো পাবে ভাই। আচ্ছা, তো ভাইয়া এটার মানে একটা যে লট আকারে একটা আপনি দাম দিয়েছিলেন, সেই লটের দামটা বলে দিবেন আমাদের। ভাই এই লটের দাম চাওয়া দাম ৭৬,০০০ টাকা ভাই। আচ্ছা, ৭৬,০০০-এর লট। হ্যাঁ ভাই, ৭৬,০০০ টাকা 4টা গরু দেখালাম, 4টা গরু ৭৬,০০০ টাকা লটের দাম পড়বে ভাই। আচ্ছা আচ্ছা, এই যে ৭৬,০০০ দাম চাইলেন আর কি, এখানে কি কিছু কথা বলার সুযোগ থাকবে? হালকা কিছু কথা বলার সুযোগ আছে, আর কোনো দর্শক ভাই যদি মনে করে যে এটা না ওইটা নেবো, যে সিঙ্গেল নিতে সিঙ্গেল নিতে পারবে, সেই ক্ষেত্রে দামটা একটু ভিন্ন হবে ভাই, সেই ক্ষেত্রে দামটা একটু ভিন্ন হবে ভাই। আচ্ছা, তো রাকিব ভাইয়ের প্রত্যেক সপ্তাহে তো সর্বনিম্ন 7টা-8টা কালেকশন থাকে। 7টা থাকে, কিন্তু ভাই এই সপ্তাহে হাটে গরু কিনতে পারি নাই গো, এইজন্য গ্রাম থেকে এই সপ্তাহে সেজন্য ভাই এত কম। আমার এই ভাই এই আরেকজনের গরু দিয়ে মনে করেন 5-6টা লিয়ে আসে, যে প্রতিদিন 10টা করবো তা এরকম করার আমার ইচ্ছা নাই ভাই, যেই কটা থাকবে এই কটা দিয়ে দিব ভাই। আচ্ছা, খুবই সুন্দর একটা কথা বললেন ভাই। তারপরে আপনার নাম, ঠিকানা, মোবাইল নাম্বারটা দিন। আমার নাম মোহাম্মদ রাকিব ইসলাম, বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা, অরণখোলা পশুহাটের পাশেই, গ্রামের নাম চকনারদা বাগবাড়িয়া ভাই। আচ্ছা, আর আপনার মোবাইল নাম্বারটা? আর মোবাইল নাম্বার 01759950427। 0427, এটাতে তো ইমো হোয়াটসঅ্যাপ আছে? হ্যাঁ, এটাতে ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে ভাই। আচ্ছা ভাইয়া, তো আপনারা অনেক অনেক মূল্যবান সময় দিলেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।